গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমার গলার অবস্থাটা একদমই ঠিক নেই, আমি গলাটাকে ধরে কথা বলছি, বিশ্বাস করো একদমই ভয়েসটা ঠিক নেই। আর দেখো আমি আমি প্রথমেই পুজোর থেকে শুরু করলাম, দুপুর থেকে, কারণ সকাল থেকে আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি ব্লগের। আর দেখো আমার যে কার্তিক ছেলে এসেছে, সেই কার্তিক ছেলেকে স্বাগত বা বরণ করার জন্যই যা সামগ্রী আনা হয়েছিল, মানে পুজোর জন্য তার, সেই সামগ্রীগুলোকে আমি দেখছিলাম। আর সিরিয়াসলি আমার কি ভালো লাগছিল দেখে। ছোট ছোট খেলনা, ছোট ছোট স্লেট, পেন্সিল, ছোট ছোট ড্রেস আমার ছেলের জন্য আনা হয়েছিল। আজকে সিরিয়াসলি এত কথা বলা হয়েছে না, একদমই গলার অবস্থাটা হয়ে গেছে। এই দেখো ড্রেসটা কি সুন্দর না ড্রেসটা। আর এই দেখো আমার ছেলেকে দেখালাম আর ড্রেসটাকে দেখিয়েছে। আমার বর ভিডিওটা করে দিচ্ছিল, ড্রেসটা ওর একটু বড় হয়েছে। আর এইগুলো ওর হচ্ছে খাবার থালা বাসন। এই দেখো তার ছোট্ট থালা, ছোট্ট একটা গ্লাস, একটা বাটি, পুরোটাই আমার দাদা মানে মার্কেটিং করে দিয়েছে, মানে কার্তিক বাবার মা বাড়ির থেকে পুরোটাই হয়েছে, ঠিক আছে। তার সব কিছু প্রতিটা জিনিসে। আর দেখো কত নতুন জিনিস, মানে পুজোর সমস্ত সামগ্রীগুলোই অন্যান্য পুজোর থেকে আলাদা। এবার সেখান থেকে তারপরে দেখো আমার বাবার বাড়ির থেকে সবাই এসেছিলো। আগে এসেছিলো মৌ, আমার ভাইয়ের বউ, আর সমস্ত মানে যা কিছু জিনিস আনতে হয় সব কিছু নিয়ে এসেছিলো। আর দেখো নিউ ড্রেস এনেছিল আমাদের জন্য, যেগুলো দিতে হয়, নতুন ড্রেস। কার্তিকের মাকে, বাবাকে, দিদিকে দিয়েছে, ঠাম্মিকে দিয়েছে। এটা ছিল আমার ড্রেস। তারপর এই দেখো এই যে মাকে দিচ্ছিল এখানে। মা বলছিল আমার জন্য কেন আনলে, এই তো কয়েকদিন আগে ভাইফোঁটার সময় দেওয়া হয়েছিল, দুর্গা পুজোর সময়ও দেওয়া হয়েছিল, তাই মা বললো কেন এত সব নিতে গেলে। তো যাই হোক, যেগুলো কর্তব্য সেগুলো পালন করতেই হবে, তাই না। আর এই দেখো এটা হলো কার্তিকের দিদির ড্রেস, ঠিক আছে। আর ওইটা হলো কার্তিকের দুটো ড্রেস, একটা হচ্ছে জেঠুর, আমার সে বোন এসছে, জেঠুর মেয়ে, ওই বাড়ির থেকে এই ড্রেসটা দিয়েছিল। আর আমার মা দেখো কতগুলো ড্রেস নিয়েছে তার নাতির জন্য। এই দেখো একটা সোয়েটার নিয়েছিল খুব সুন্দর, কিন্তু এটা কোথায় পরাবো, কীভাবে পরাবো, আমার ছেলে তো এইটুকু ছেলে। তো আমার এই জিনিসগুলো দেখে বিশ্বাস করে খুব ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট পুচকি ড্রেস। এদিকে দেখো জিজু আর শালি মিলে ময়দা মাখাতে বসে গেছে। আজকে লুচি, মানে যা খাবার হবে, লুচি হবে, ছোলার ডাল হবে, পায়েস হবে, মিষ্টি হবে, বা দই পাঁপড়, অনেক কিছুই ছিল। তো সব কিছু শেয়ার করতে পারিনি, নয়তো কিন্তু যদি শেয়ার করতাম না ভিডিওটা 3-4 ঘন্টা হয়ে যেত। তারপর ঠাকুরমশাই পৌঁছে গেছেন, ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ঘটগুলো সাজিয়ে নিচ্ছিলেন প্রথমে। আর আমাদের এখানে মানে যখনই পুজো হয়, লক্ষ্মী পুজো হয় বা বাড়িতে যেসব পুজোগুলো হয়, 3টে ঘটি রেডি করা হয়। আর এখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছিল, যেটা হলো আম পল্লব আমাদের একটাই আনা হয়েছিল, দুটো এনেছিল, তার মধ্যে একটার 5টা থেকে 4টা পাতা হয়ে গিয়েছিল, সেটাকে আবার নিতে গেছিলাম। এই করে করে অনেকটা লেট হয়ে গিয়েছিল। 4টার সময় পুজোটা শুরু হওয়ার কথা ছিল, বাট 4:30 থেকে শুরু হয়েছে প্রায় 7:30 পর্যন্ত। একটু টাইম লাগে, যেহেতু হোম টোম করা হলো, তো সেই জন্য। এই দেখো যজ্ঞের আয়োজন শুরু হয়ে গেছে। তার আগে আমাদের যে যা কিছু হয়, নামকরণ, বরণ, মা বাবা মিলে করলাম। আর সারাদিন উপোস থেকে আমার গলাটা একদমই আরও গেছে। আমি জানি আমার এই ভয়েসটা শুনতে তোমাদের খুব খারাপ লাগবে, কিন্তু তবুও একটু কষ্ট করে শুনে নিও। আর এদিকে দেখো আমরা বসে পড়েছি আমাদের কি বলবো, আমাদের ছেলের জন্য। কিন্তু আমাদেরকে বারবার ঠাকুরমশাই বলছিল যে তোমরা প্রণাম করবে না, তো আমরা প্রণাম করিনি। বাকি অনেকেই প্রণাম করছিল, সবাইকেই বলছিল যে তোমরা প্রণাম করবে না। আর তারপর দেখো এখানে হোম শুরু হয়ে গেছে, তো সেগুলোই আমি নিচ্ছিলাম একটু একটু করে। আর সব পুরোটা স্পিড করে দিয়েছি। এদিকে দেখো এতক্ষণ পুজো চলাকালীন ঠাকুরমশাইয়ের পা ব্যথা ধরে গেছে, ঠাকুরমশাই পা তুলে বসে পড়েছেন। এদিকে কিন্তু মন্ত্র শেষ হয়নি, মন্ত্র শুধু চলেইছে। যে ভিডিও করছিল আমার ক্যামেরাম্যান, সে পর্যন্ত টায়ার্ড হয়ে পড়েছিল, যে বাবা আর কত করব। তো লিসা এসেও বললো, ও মা এখানে প্রচুর ধোঁয়া দিয়েছে, পালিয়েছে, কিন্তু আমাদেরকে তো থাকতেই হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো পুরো দিনটাই আমার। তোমাদের কেমন লাগলো জানিও।